হাই ফ্রেন্ড, কেমন আছো সবাই? আজ আমি আবার সেকেন্ড টাইম লাইভ করছি। আমি সোনাশ্রী। আমি এমনভাবে কখনো আগে লাইভ করিনি। তো আমাদের অ্যাস্ট্রোলাইজার পেজ মানে কৃষ্ণদার পেজের ফলোয়ার্স বাড়ানোর জন্য আমি লাইভ করছি। তোমরা সবাই দাদার পেজটাকে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। যদি কিছু ভুল করি তার জন্য আমাকে ক্ষমা করবেন। আমি কি বলবো, যাই হোক, আগে আমি 12টি রাশির স্বভাবগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। আর প্রিয়া 9টি গ্রহকে নিয়ে আলোচনা করেছে। পরে আগামী দিনে আমি 27টি নক্ষত্রকে নিয়ে পেজে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে আপনাদেরকে দাদার পেজটাকে ডেভেলপমেন্ট করতে হবে। সবাই একটু ফলো করো। সাতাশটি নক্ষত্রকে নিয়ে আলোচনা করব এই পেজে। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আর কিছু জানতে চাইলে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার। আর বেশি কিছু জানার ইচ্ছা থাকলে দাদাকে দাদা আপনাদেরকে কমেন্টের উত্তর দিয়ে দেবে, ঠিক আছে? দাদা অনেক ছোট থেকে এই অ্যাস্ট্রোলজার করছে, ঠিক আছে? অনেক দিন আগের থেকে। আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট করুন, দাদা সব উত্তর দেবে। আমাদের এখানে এখন খুব বৃষ্টি হচ্ছে। আপনাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে? আপনারা যদি কেউ থেকে থাকেন পেজটা জয়েন্ট করুন সবাই।
কখনো লাইভ করিনি, প্রথম লাইভ করছি। আগের দিন তো ভুলভাল কি সব বলেছি আমি নিজেই জানিনি, আজকে আবার কি বলছি ভগবান জানে। এইসব ভুলভাল ভিডিও সবাই দেখলে কি বলবে। আমাদের আমাদের পেজে যারা নতুন আছো সবাই একটা করে লাইক আর কমেন্ট করে দিও। 12টি রাশির যে স্বভাবগত বৈশিষ্ট্য আলোচনা করেছি সেই ভিডিওগুলো আপনাদেরকে আছে, মানে ভিডিওর মাধ্যমে পৌঁছে দিয়েছি। তো এরপরে 27টি নক্ষত্রকে নিয়ে যা ভিডিও করব আর আরও ভালো করার চেষ্টা করব। তো আপনারা সবাই একটু সহযোগিতা করবেন আমাকে। আর কালকে যেহেতু সোমবার, তো আমি খুব খুশি, আমি কাল পুজো দিতে পারবো। এতদিন আমার বাড়িতে একটু সমস্যা ছিল, গঙ্গা স্নান করা হয়নি, আমার দাদু মারা গিয়েছিল। তো আমি খুব খুশি, আমি গঙ্গা স্নান করে এসেছি, আমি কালকে পুজো দিতে পারবো। আমার খুব ভালো লাগছে, আমি কাল খুব সকাল সকাল উঠবো আর পুজোর জোগাড় করব। আর আমি খুব খুশি যে আমি কাল পুজো দিতে পারবো অ্যাট লাস্ট। আমি শেষ সোমবারটা, মানে কালকে তো করবোই, আমার ইচ্ছা ছিল শেষ সোমবারটা করার, তো আমি সেটা করতে পারবো, আমি খুব খুশি তার জন্য। তোমরা সবাই পুজো করছো তো? আমার তো খুব ভালো লাগছে, কাল আমি পুজো দেব। তোমরা সবাই কালকে সোমবার আছে, পুজো দিও ভোলেনাথকে। আর আমি দেব, আমার খুব ভালো লাগছে, আমি পুজোটা দিতে পারবো তার জন্য। সবাই জয়েন্ট হও, কারোর কিছু বলার থাকলে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর কোনো কিছু যদি বেশি জানার থাকে, দাদা আছে, তার জন্য দাদা উত্তর দিয়ে দেবে। শ্রাবণ মাসে চুড়ি কেন পড়ে? শ্রাবণ মাসে চুড়ি পড়ে তা, মানে আমি যেটুকু জানি, মানে শিব ঠাকুরের আশীর্বাদ পাওয়ার জন্য মেয়েরা সবুজ চুড়ি পরে, ঠিক আছে, পুজো দেয়। এবার আরও কারণ আছে, আমি শুধু এটুকুই জানি যে বাবা ভোলেনাথের আশীর্বাদ পাওয়ার জন্য সবুজ চুড়ি পরে। আরও কি বলবো, যাই হোক, সবাই আমাদের পেজটাকে একটু ডেভেলপমেন্ট করার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।
আর ফলো করবে সবাই।